হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কলকাতার সেরাদাসী দুর্গাপুজোর প্যান্ডেল। কলকাতার দুর্গাপুজো মানেই প্রত্যেক বছর নতুন নতুন সব চমক। 2025-এ কলকাতা দেখতে চলেছো দারুণ দারুণ সব প্যান্ডেল। কোথাও তৈরি হচ্ছে কয়েকশো কোটি টাকার হীরের মা দুর্গা, আবার কোথাও তৈরি হয়েছে 2 কোটি টাকার রুদ্রাক্ষের প্যান্ডেল, আবার কোথাও তৈরি হয়েছে এআই প্যান্ডেল, আবার কোথাও আমেরিকার সব থেকে বড় ধনী মন্দির, আবার কোথাও তৈরি হয়েছে বিশাল বড় রোবট। এছাড়া কোনো প্যান্ডেলে তুলে ধরা হয়েছে সমাজের নারী নির্যাতন, এখানে গেলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। আবার কোথাও দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের, আবার কোথাও তৈরি হচ্ছে জীবন্ত মা দুর্গা, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আবার কোনো কোনো প্যান্ডেলে বাজেট রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। সো আমাদের লিস্টের এই প্যান্ডেলগুলি কিন্তু একদমই মিস করা যাবে না এবছরে। এছাড়া আমাদের লিস্টের এই প্যান্ডেলগুলি একদিনে খুবই কম সময় কিভাবে কভার করবে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনো ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 2025-এ আমাদের লিস্টে 10ম নম্বরের স্থানে রয়েছে কলেজ স্কয়ার সার্বজনীন। আর কলেজ স্কয়ার সার্বজনীন এই বছরের থিম অঙ্কর টেম্পল। পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির এটাই। এই মন্দিরটি রয়েছে কিন্তু কম্বোডিয়াতে, আর এই প্যান্ডেলের লাইটিং হয়েছে দুর্দান্ত। আশা করি তোমরা প্রত্যেকেই জানো কলেজ স্কয়ারের প্যান্ডেল মানে লাইটিং এর নতুন নতুন চমক, আর এই বছরে কলেজ স্কয়ারে আসলে তোমরা লাইটিং শো এর নতুন চমক কিন্তু দেখতে চলেছো। আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু এই লাইটিং শো ভালো লাগবে। কলেজ করে আসতে হলে শিয়ালদা থেকে পায়ে হেঁটে তোমরা খুবই সহজে কিন্তু কলেজ করে পৌঁছে যেতে পারো। এছাড়া কিন্তু কলেজ করে তোমরা চাইলে মেট্রোতে করেও আসতে পারবে। নিয়ারেস্ট মেট্রো মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোড থেকে কিন্তু তোমরা চাইলে খুবই সহজে পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যেতে পারবে কলেজ করে প্যান্ডেলে। নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাত, আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ। 2025-এ আমাদের লিস্টে টপ 9-এ রয়েছে জগৎ মুখার্জি পার্ক। আর জগৎ মুখার্জি পার্কের এই বছর থিম এআই। গত বছর তোমরা এখানে দেখেছিলে আন্ডার ওয়াটার মেট্রো, আর এই বছর তোমরা এখানে দেখতে চলেছে এআই আমাদের জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ, সেটাই কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করেছে। প্যান্ডেলটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখে মনে হয় আমরা ভবিষ্যতের এক দুনিয়ায় চলে এসেছি। আর জগৎ মুখার্জি পার্কে আসার সব থেকে সহজ রাস্তা মেট্রো করে চলে আসবেন শ্যামবাজার, আর শ্যামবাজার থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছাতে পারবেন জগৎ মুখার্জি পার্কের এই প্যান্ডেলে। প্যান্ডেলের প্রতিমা দেখলে আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর প্রতিমা। আশা করি আপনাদের প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পূজোর গন্ধ। 2025-এ আমাদের লিস্টে টপ 8-এ রয়েছে সমাজসেবী সংঘ। আর এই বছর তাদের থিম পথের পাঁচালী। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সমাজসেবী সংঘের আসার সব থেকে সহজ উপায় ট্রেনে করে চলে আসবেন বালিগঞ্জ জংশন, বালিগঞ্জ থেকে অটো কিংবা বাসে করে চলে আসবেন সমাজসেবীর এই প্যান্ডেলে। এছাড়া তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে চলে আসবেন কালীঘাটে, কালীঘাট থেকে কিন্তু অটো বা বাসে করে চলে আসবেন সমাজসেবীর এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে লোকেশন দেখেও আসতে পারবে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে আসছে বছর। আর মাতৃ প্রতিমাও অপরূপ হয়েছে। আশা করি তোমাদের সমাজসেবীর এবছরের যে মাতৃ প্রতিমা সবার থেকে ভিন্ন লাগবে। এত কম জায়গায় এত সুন্দর একটি প্যান্ডেল আমরা কিন্তু অন্য কোথাও দেখতে পাইনি। এই বছর সমাজসেবী সঙ্গে এই প্যান্ডেল এত কম জায়গার মধ্যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে,
2025 আমাদের লিস্টে টপ 7 রয়েছে সুরুচি সংঘ। আর সুরুচি সংঘের এবছরের থিম আহতি। এই প্যান্ডেল আসলে দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামীর মানুষের জীবন কাহিনী। আর এই প্যান্ডেল আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রো করে চলে আসবেন রবীন্দ্র সরোবর অথবা কালীঘাট। কালীঘাট থেকে বা রবীন্দ্র সরোবর থেকে কিন্তু খুবই সহজে অটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারবে সুরুচি সংঘের এই প্যান্ডেলে। এবছর আমাদের লিস্টে টপ 6 রয়েছে হরিদেবপুর 41 পল্লী। আর হরিদেবপুর 41 পল্লী এবছরের থিম সোপান। এখানে আসলে দেখতে পাবে কলকাতার সব থেকে বড় রোবট। আর পুরো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো প্যান্ডেলটা কিন্তু ঘুরছে, দেখতে এত সুন্দর লাগছে। আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছো পুরো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু হরিদেবপুর 41 পল্লীর এই প্যান্ডেলটি এবছর দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনো ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হরিদেবপুর 41 পল্লীতে কিভাবে আসবে, মেট্রো করে চলে আসবেন নেতাজি। আর নেতাজি স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটে পৌঁছে যাবেন হরিদেবপুর 41 পল্লী। এবছর আমাদের লিস্টে টপ 5 রয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। আর রাজডাঙ্গা নব উদয় সংঘের এবছরের থিম প্রশ্ন। এই প্যান্ডেলটি কিন্তু কলকাতার সব থেকে ভাইরাল প্যান্ডেলের মধ্যে অন্যতম। এই প্যান্ডেলটি আশা করি আপনারা অনেকেই দেখেছেন। আর এই ভাইরাল প্যান্ডেলে কিভাবে আসবেন, এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ রাস্তা মেট্রো করে চলে আসবেন হেমন্ত মুখোপাধ্যায়। আর হেমন্ত মুখোপাধ্যায় থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাবেন রাজডাঙ্গা নব উদয়ের এই প্যান্ডেলে। মেঘের ভেলা চলছে ধুনু আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে। এবছরে আমাদের লিস্টে টপ 4 রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর থিম আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আর প্রত্যেক বছর আমরা শ্রীভূমিতে দুর্দান্ত প্যান্ডেল দেখতে পাই। এবছরে কিন্তু তোমরা শ্রীভূমিতে আসলে দারুণ একটি প্যান্ডেল দেখতে চলেছো। পুরো প্যান্ডেলটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয়েছে। আর পুরো প্যান্ডেলের লাইটিং রয়েছে দারুণ চমক। আর শ্রীভূমির প্রতিমায় রয়েছে এবছর দারুণ চমক। আর এবছর কিন্তু শ্রীভূমির প্রতিমায় কোটি কোটি টাকার হিরে অলংকার দিয়ে মাকে সাজানো হয়েছে। শ্রীভূমিতে আসার সবথেকে সহজ রাস্তা ট্রেনে করে চলে আসবেন বিধাননগর। আর বিধাননগর থেকে অটো করে চলে আসবেন শ্রীভূমিতে। এবছর আমাদের লিস্টে টপ 3 রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আর অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছর থিম মুখোমুখি। প্যান্ডেলটি আশা করি প্রত্যেকেই ইনস্টাগ্রামে দেখেছেন। প্যান্ডেলটি কিন্তু ভারতের সব থেকে ভাইরাল প্যান্ডেল এটাই। কলকাতার এই ভাইরাল প্যান্ডেলে কিভাবে আসবেন, সর্বপ্রথম ট্রেনে করে চলে আসবেন দমদম অথবা দমদম ক্যান্টনমেন্ট। সেখান থেকে অটো করে চলে আসবেন অর্জুনপুরে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে লোকেশন দেখেও খুবই সহজে পৌঁছে যেতে পারবে।
আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে একসুরে। এবছরে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণী ক্লাবের এবছরের থিম অমৃত কুম্ভের সন্ধান। তোমরা আশা করি প্রত্যেকেই জানো সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের উপর ভিত্তি করে কিন্তু এবছরের চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি হয়েছে। চেতলা অগ্রণী ক্লাবের এবছরের প্যান্ডেল প্রায় 2 কোটি রুদ্রাক্ষ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। আশা করি চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমায় থাকে কিন্তু দারুণ চমক। প্রত্যেক বছর চেতলাতে আমরা আসলে দারুণ দারুণ প্যান্ডেল এবং প্রতিমা কিন্তু দেখতে পাই। এবছরে কিন্তু চেতলা অগ্রণী ক্লাবে আসলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে। আমার দেখে সব থেকে সেরা প্যান্ডেল কিন্তু এটাই। এই প্যান্ডেলটি দেখতে হলে মেট্রো করে চলে আসবেন কালীঘাট, আর কালীঘাট থেকে পায়ে হেঁটে খুবই সহজে পৌঁছে যেতে পারবে চেতলা অগ্রণী ক্লাবে। এছাড়া তোমরা চাইলে অটো করেও কিন্তু চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলে আসতে পারবে। এবছরে আমাদের লিস্টে নাম্বার 1-এ রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের থিম অপারেশন সিন্দুর। আশা করি তোমরা প্রত্যেকেই জানো সন্তোষ মিত্র স্কয়ারে কিভাবে আসতে হয়। তাও তোমাদের একটু জানিয়ে দিই, শিয়ালদা স্টেশন থেকে কিন্তু কলি মার্কেটের দিকে এগিয়ে গেলে তোমরা চলে আসতে পারবে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে। আর এই বছরের প্যান্ডেলের লাইটিং দেখলে গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। চলছে ধুনু জিনাত আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কলকাতার সেরা 10টি দুর্গাপুজো প্যান্ডেল কোনগুলি হয়েছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমাদের কোন প্যান্ডেলটি সব থেকে সেরা লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।